এই ছোট চাকরির পয়সায় তোকে পড়াশোনা করিয়েছে। একবারও বলতে পারিস হ্যাঁ, এই মধ্যবিত্ত সংসারে বাবাদের জীবন কত কষ্ট হয়। বাবারা জীবনে কি পায়? কিছুই পায় না। আজ শেষ বয়সে এসে লোকটা তোর কারণে, শুধুমাত্র তোর কারণে মৃত সেজে জীবন পার করছে। না আছে আপনার ছেলের চাকরি, না আছে বাড়ি, না আছে গাড়ি, এমন একটা ছেলের সাথে আমার মেয়েকে কিভাবে বিয়ে দেবো বলেন? আমার ছেলের এখন চাকরি নেই, এটা সত্য কথা, কিন্তু আজকে নাই তো কি হচ্ছে, সামনের দিন তো চাকরি পাবে। আপনারা প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। এরকম একটা বেকার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। সরি আঙ্কেল, প্লিজ এমনটা করবেন না। আমরা দুজনকে অনেক ভালোবাসি। এমনকি তোমার এই বাবার মতো একটা পিওনের চাকরি হলেও আমি রাজি হতাম, কিন্তু তোমার সেই যোগ্যতাও। মন খারাপ করিস না, শোন, ওই আমি তোর জন্য অনেক সুন্দর একটা মেয়ে খুঁজে। বাবা, আমার তো সুন্দর মেয়ের দরকার নেই, আমার ওকেই লাগবে। তুমি তো সরকারি চাকরি করো, তোমাদের অফিসে আমার একটা চাকরি দিয়ে দাও। ওরে চাকরি মনে হয় ছেলের হাতের মোয়া। ওই যে তোবারক চাচা আছে না, ওনার ছেলের নাম সাইফ, তোমাদের অফিসে তো চাকরিটা দিয়ে দিল। ওরে বাবা রে, তোবারক সাহেব তো মারা গেছে, সেই জন্য তার পদে তার ছেলের চাকরিটা দিচ্ছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমিও মারা যাও, আমার চাকরিটা হয়ে যাক। তোমার বয়স তো কম হয় নাই, কয়দিন পর তো এমনিই মারা যাবা। আমার চাকরিটা হয়ে যাক, আর ওদিকে আমি বিয়েটাও করে ফেলাই। ওরে হারামজাদা, তুই বিয়ার জন্য তোর বাপরে মারতে চাস? আবার কি করতেছ? আশেপাশে মানুষজন তো দেখতেছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার বাবাকে আমি তেজ্য বাবা করে দিই। কেন? কি হয়েছে? গতকালকে তোমার এখান থেকে যাওয়ার পরে আমাকে রাস্তার মধ্যে জুতা পিটা করেছে, আমার রাত্রে ঘুমই হয়। আঙ্কেল তোমাকে জুতো পিটা করেছে? কেন? কি এমন বলেছিল? শুধু বলেছিলাম তুমি মরে যাও, তুমি মরে যাওয়ার পরে তোমার চাকরি আমি পেয়ে যাও, আর এটা বলার সাথে সাথে কেঁপে গেছে। ছি 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 রিফাত, নিজের বাবাকে কেউ এসব কথা বলে? শোনো, এরপর থেকে চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে। আমি তোমার হয়ে রিকোয়েস্ট করব। বলো। বলো কি? খেতে বস। খাবো না। খাবি না মানে কি? এই একদম না, পিঠা লম্বা করে দেবো, খেতে বস। তুমি রাস্তায় সবার সামনে আমাকে জুতা পিটা করেছো, আমার চাকরি না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। জুতা পেটা করবো না তো কি করবো? তুই রাস্তার উপরে তুই আমার মরে যেতে বলো, সে এত বড় সাহস তোর? তাড়াতাড়ি খাইতে বস, নাহলে কিন্তু এবার আবার জুতা পেটা শুরু হবে। বস। দেখছো মা কি বলতেছে? আচ্ছা তুই বস তো, আগে বস। অ্যাকচুয়ালি স্যার, ও ক্যান্ডিডেট না, ক্যান্ডিডেট হচ্ছে আমি, ও আমার গার্লফ্রেন্ড। জি স্যার। হোয়াট? মানে আপনি গার্লফ্রেন্ড নিয়ে এসেছেন ইন্টারভিউ দিতে? মানে বুঝতে পারতেছি না, বা আপনি আপনি কী ভাবছেন? মানে এটা কি মানে ডেটিং মারার জায়গা? চাকরিটা যদি ও পায় তাহলে স্যার আমাদের অনেক বড় উপকার হবে। ও চাকরিটা পেলে আমরা দুজন বিয়ে করতে পারবো। স্যার আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, চাকরিটা ওকে দেওয়া যায় স্যার, প্লিজ। ওনার যে রেজাল্টের অবস্থা, তাতে আমাদের এই পোস্টে এখানে কোনো রকম চাকরি হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা তুমি কি আমার জন্য 20 বছর অপেক্ষা করতে পারবে? মানে 20 বছর? মানে হচ্ছে আমার বাবা যদি মারা যায় তার চাকরিটা আমি পাবো। আমি ভাবছি যে আমার বাবাকে মেরে ফেলবো। বাবাকে মেরে আমার যাবজ্জীবন জেল হয়ে যাবে। 20 বছর পরে আমি জেল থেকে ফিরে এসে তোমাকে আমি বিয়ে করবো, আর বাবার চাকরিটা আমি পেয়ে যাবো। মানে ফাইজলামো করো তাই না? বাবাকে মেরে ফেল, এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে ভালো কিছু করার চিন্তা করো। আচ্ছা দোস্ত, তোর বাবা জানি কেমনে মারা গেছিল? স্ট্রোক করছিল, অতিরিক্ত সিগারেট খেত না, এই জন্য। শালার আমার বাপে সিগারেট কেন, দোকানে একটা চা পর্যন্ত খায় না। এটা তো ভালো। ভালো না চাই, বাপ যদি আজকে মারা যাইতো তাহলে তো তার চাকরিটা আমি পাইতাম। কত বয়স হয়ে গেছে তাও মরে না। কি মন চাইতেছে জানো? বিষ খাওয়াই বাপরে মেরে ফেলি। কি করছি? কত বড় সাহস এই বেয়াদব ছেলে, তোর কত বড় সাহস! তুই বাবারে তুই মারতে চাস? তোর একটু বুক কাঁপলো না? হ্যাঁ, এগুলি কি শুনছিস? তুই নাকি আমারে মাইরা ফেলানোর জন্য খুব উঠে পড়ে লাগছিস, পায়তারা করতেছিস। তো কি করব? আমার আর কি করার আছে? আমার কত বন্ধুর বাবা মারা গেছে, কিন্তু তোমার শুধু বয়স বাড়তেছে, মানে বাড়তেছে, মরার কোনো নাম নেই। দেখছো কত বড় বেয়াদব! আমার তো মনে হয় পাগল হয়ে গেছে, পাগল ডাক্তার দেখাও। আজকে তোর আমি দেখ, আজকে তোর একদিন কি আমার একদিন। তুমি আমাকে পিটাবা? হ্যাঁ। এই যে ছুরি দেখতেছো না, আমি কিন্তু তোমার পেটের ভিতরে ঢুকিয়ে দিব। টাকা দিলাম, মার দিয়ে দিব। দে না। তো 2 দিন আগেও মানুষটার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, আজকে খুব আফসোস হচ্ছে। তো বাবা হঠাৎ করে স্ট্রোক করেছে। এই নিজের বউর কাছে অন্তত সত্যি কথা বল। কে কথা বলছে? আমি বলেছি। আরে ভয় পেও না, আমি মরিনি তো।
মানে মানে আমি সব বলছি ভুল হয়ে গেছে আরো না। জানি তো, আমি জানি তো তুই পারবি। আরে তুই আমার ছেলে হইলো আমার বন্ধুর মতন না। কিন্তু জানোস আমি আজকে আমার বড় স্যার রে অনেক বলছি, অনেক অনুরোধ করছি যে স্যার আমার জায়গায় আমার চাকরিটা আমার ছেলের দিয়ে, কিন্তু তারা রাজি করেন না। ভালো তো একটা চমৎকার আইডিয়া আছে, মরে যাওয়ার একবার খবরটা গেলে অফিসে পৌঁছাইতে বললে হয়েছে, কেল্লা পথে তোর চাকরি কনফার্ম। আর একবার চাকরি হয়ে গেলে এরা তো খোঁজ নিতে আসবো না, আমি পাইছে আছি তুমি দেখিস। আঙ্কেল দেখেন না বাবা নাই। শান্ত হও, ভেঙে পড়ো না। আমরা দেখি তোমার বাবার চাকরিটা তোমাকে দেওয়ার ব্যবস্থা করবো আমরা। হ্যাঁ, আর শোনো, এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তোমার বাবার শেষ কার্য তুমি সম্পন্ন করো। বাবা উঠে চলে গেছে। 5,000 টাকা দিয়ে গেছে আমার। এটা তোমার জয়েনিং লেটার। কালকে থেকে সময় মতো একদম ঘড়ি ধরে অফিস চলো, আর জয়েনিং এর পরে তোমার কাজ তুমি আস্তে আস্তে শিখে নিতে পারো। ভাবি সাহেব, রিফাতের তো এখন চাকরি হয়ে গেছে, এখন আর আমার অমত দ্বিমত কোনো কিছুই নাই। আপনারা চাইলে ওদের বিয়ের দিনক্ষণ ঠিক করতে। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। শোনো, কালকে আমার প্রথম দিন অফিসে, দোয়া করো দিনটা যেন সুন্দর যায়। ইনশাআল্লাহ। চলো বাসার দিকে যাই। এই ওঠ, মানে ওঠ। এই তোর বাবা কোনোদিন আমার অনুমতি ছাড়া বসার সাহস করে না, তুই সরাসরি এসে বসে পড়ছিস। তোর তো সাহস কম না? কি ভাবছিস তোর বাবা কি এখানকার অফিসার ছিল? না, সেটা ভাববো না। তোর বাবা ছিল এখানকার একটা পিওর। সে আমাদের ফাইল লাগাই দিত, টেবিল পরিষ্কার করতো, আলমারি গুছায় রাখতো, আর চা আগায় দিত। যা বাড়ি গিয়ে বসে থাক, কলিং বেল চাপবো, তারপর ভিতরে ঢুকবি, ঠিক আছে? বুঝছিস? এই আমার আঙ্কেল কিসের? আমি তোর বাবার বন্ধু ছিলাম। স্যার বল। জি স্যার। কি বেটা, হ্যাঁ? কেমন লাগতেছে এখন? খুব না করতে চেয়েছিলে এই চাকরিটা, সরকারি পিয়নের চাকরি খুব ভালো, এখন কান্দিস কেন? দেখ তোর ছেলে আমার পুরো ড্রেসটাই নষ্ট করে দিলি। সরি কিসে, যা এখন এখান থেকে, টিস্যু নিয়ে আয়। তুমি এগুলো কি কাজ করতা? চা দেওয়া, টেবিল মোছা, এগুলো কোনো কাজ হইলো? এই চা দেওয়া মানুষটাই এই কাজ করে আজকে 25 বছর ধরে আমাদের সংসারে ভার বহন করছে। এই ছোট চাকরির পয়সায় তোকে পড়াশোনা করিয়েছে। একবারও বলতে পারিস এই মধ্যবিত্ত সংসারের বাবাদের জীবন কত কষ্ট হয়? বাবারা জীবনে কি পায়? কিছুই পায় না। আজ শেষ বয়সে এসে লোকটা তোর কারণে, শুধুমাত্র তোর কারণে মৃত সেজে জীবন পার করছে। সেই বাবার পরিচয় দিতে তোর লজ্জা লাগে? আমার লজ্জা লাগতেছে, আমি তোর মতো ছেলেকে পেটে ধরেছি। বাবা, সারা জীবন তো সবার জন্য চা বানিয়েছো। এই যে আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এই যে তোমার পা ধরে আমি ক্ষমা চাচ্ছি। বাবা, তোমার পা এমন ঠান্ডা কেন? তোমার কি শরীর খারাপ? বাবা, তোমার কি হয়েছে? মা দেখো না, বাবা তো কথা বলছে না। বাবা, এই যে দেখো, তোমার জন্য আমি চা বানিয়ে। তুমি প্রমিস করো পরিবারে হালকা ধরে। আমি না অনেক বড় অনেক বলেছি। গতকাল রাত্রে আমার বাবার সাথে আমি এত খারাপ আচরণ করেছি। আমি না অনেক খারাপ, আমি অনেক খারাপ। শান্ত হও রিফাত, শান্ত হও। আন্টি আমার বাবা আমাকে কখনোই ক্ষমা করবে না। আর এটা কি করলাম? সে আমাকে কতটা ভালোবাসতো। যেখানে আমার বাবার মাথা নিচে হবে সেই কাজ আমি কখনোই করবো না। তাহলে আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। দোয়া করবেন আমি যেন এমন একটা চাকরি করতে পারি যেখানে আমার বাবার নামটা অনেক উজ্জ্বল, সবাই যেন আমাকে দেখে বলতে পারে ওই যে করিম সাহেবের ছেলে রিফাত সাহেব। আসি স্যার, আসসালামু আলাইকুম। কারণ কয়েকদিন পরে তুমিও বাবা হবে। তবে বাবা হওয়ার আগে আমি বাবার দায়িত্বটা বুঝতে পেরেছি। প্রতিটা বাবাই তার পরিবারকে কীভাবে ছায়ার মতো আগলে রাখে। বুঝতে পেরেছি। আসার সময় তাড়াতাড়ি বাসায় আসবে, আজকে আমার বাবা আসবে। ঠিক আছে, যাইতে হবে। হ্যাঁ, যাও। শোনো,
আই লাভ ইউ